হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। নবম পে স্কেল প্রত্যাশীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়ন হবে এর আনুষ্ঠানিক ঘোষণার পরে সরকারি চাকরিজীবীদের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যার কোনো উত্তর তারা এখনো পায়নি। আজকে আমি চেষ্টা করব কিছু প্রশ্নের সদুত্তর দেওয়ার জন্য। এই ভিডিওটি দেখলে আপনি এই তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন। তাহলে চলুন আমরা জেনে নিই আজকের এই ভিডিওটি দেখলে আপনি কি কি বিষয় সম্পর্কে স্পষ্ট হবেন। আপনার কম্পিউটার স্ক্রিনে তিনটি কোশ্চেন রয়েছে। প্রথমে আমরা জানবো নবম পে স্কেলের গ্যাজেট কবে চূড়ান্তভাবে প্রকাশ পাবে। 2 নম্বরে থাকবে নবম পে স্কেল কত ধাপে বাস্তবায়ন চূড়ান্ত হলো। 3 নম্বরে থাকবে 1 থেকে 20তম গ্রেডের যে নবম পে স্কেলের বেসিক বেতন তালিকা কেমন হবে। এই গুরুত্বপূর্ণ তিনটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে ভিডিওটি শেষ করে দিব এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিও মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব নবম পে স্কেলের গ্যাজেট কবে চূড়ান্তভাবে প্রকাশ পেতে চলেছে, সে নিয়ে সর্বশেষ আমাদের কাছে কি রয়েছে। বলা হয়েছে নতুন নবম পে স্কেলের গ্যাজেট যে কোনো সময় প্রকাশ হতে পারে বলে হচ্ছে একটি সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এখানে বলা হয়েছে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থাৎ নবম পে স্কেলের যে গ্যাজেট রয়েছে সেটা তো আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন যে বেতন আসলে কতটুকু বাড়ছে, কিভাবে বাড়ছে। তার আগে সরকার কিন্তু চূড়ান্ত রূপরেখা শেষ করে ফেলেছে। আমরা জানি সচিব কমিটির কাজে কিন্তু লাস্ট কিছু সময় বাকি ছিল, তারা সেই কার্যক্রমটি তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি নবম পে স্কেলের গ্যাজেট পেতে চলেছি। তবুও এখনো কিন্তু স্পষ্ট করে বলা হয়নি যে কবে এটি হতে পারে। কিন্তু আমরা যে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে আপনাদের কাছ থেকে নিউজ করে থাকি সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যেহেতু জুলাই 1 থেকেই নবম পে স্কেলটি কার্যকর হচ্ছে, এজন্য জুলাই 1 তারিখের আগেই কিন্তু নবম পে স্কেলটি দেওয়ার জন্য নতুন সরকার চেষ্টা করছে এবং এর আগেই গ্যাজেট প্রকাশ হবে, এমনই কিন্তু একটি গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। আরো বলা হয়েছে যে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জোর দিয়ে বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন করা হবে। সূত্র জানিয়েছে নতুন পে স্কেলের কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতির রূপরেখা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। রূপরেখা চূড়ান্ত হওয়ায় প্রথম গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, যা যে কোনো সময় সম্পন্ন হতে পারে। বাজেট বক্তব্যে সরকার 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দিয়েছে। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা মূল্যস্ফীতিজনিত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে। আপনারা সকলে জানেন দীর্ঘ 11 বছর ধরে, বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে দেশে কিন্তু চরম মূল্যস্ফীতি বিরাজ করছে। সেখানে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছরের দুঃখ দুর্দশা রয়েছে। তারা কোনো অতিরিক্ত বেতন ভাতা পায় না, তারা নামে মাত্র একটু বেতন পায়, সেটা দিয়ে তারা কিভাবে তাদের সংসার নিয়ে চলবে। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের মনের আশা পূরণ হতে চলেছে। বিএনপি সরকার কিন্তু নির্বাচনের আগেই তারা বলেছিল, তাদের ইশতেহারে ঘোষণাও করা হয়েছিল, তারা সরকার গঠন করতে পারলে তারা অবশ্যই নবম জাতীয় পে স্কেলটি বাস্তবায়ন করবে। তারা সেটি করলো এবং অবশ্যই সরকার এবং আমাদের সরকার অবশ্যই এখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য। অন্যদিকে আমাদের অর্থমন্ত্রীর যে এখানে সদিচ্ছা রয়েছে পে স্কেল দেওয়ার, এটা কিন্তু আমরা কালকে সংবাদ সম্মেলনে জানতে পেরেছি। অবশ্যই আমাদের সরকারকে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে। অবশ্যই কমেন্ট বক্সে আপনি একটু তাদেরকে ধন্যবাদ জানাবেন। এখন আমরা চলে আসবো যে আমরা তো জেনে নিলাম যে কোনো সময় এই মাসের ভিতরে, এখন স্পষ্ট করে জানানো যায়নি যে কবে গ্যাজেট প্রকাশ হবে, কিন্তু এই মাসের ভিতরে এটি গ্যাজেট প্রকাশ হয়ে যাবে, এটা আমরা জেনে গিয়েছি। এখন আমরা জানবো যে গ্যাজেটের ভিতরে যে বিষয়গুলো থাকবে সেগুলো। প্রথমে আমরা জানবো যে পে স্কেল কত ধাপে চূড়ান্ত হয়েছে, সেটা সর্বশেষ কি রয়েছে, এবং 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের একটি বেতন তালিকা আমরা দেখে নিব। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে, পে স্কেল সংক্রান্ত এখনো অনেক নিউজ আসা বাকি রয়েছে। সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে এডুকেশন হাব বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। একটু চেক করবেন কাইন্ডলি যে সাবস্ক্রাইব করা আছে কিনা। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজের। আপনারা ফেসবুক গ্রুপ রিলস থেকে অনেক মানুষ ভিডিও দেখে থাকেন, প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখে থাকেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনার কাছে আরেকবার অনুরোধ করবো, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন আমরা জেনে নিই এক এক করে। প্রথমে বলা হয়েছে নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু গ্যাজেট প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের হাতে পাওয়ার রয়েছে। তারা তাদের যে হচ্ছে যোগ্যতা বিষয়টা সরকারের কাছে তুলে ধরতে পারে। আপনারা জানি যে পে স্কেল বাস্তবায়নের কথা শুনে অনেকে আবেগ আপ্লুত হয়েছেন, অনেকে খুশি আছেন, কিন্তু আপনাদেরকে কিন্তু এখন চুপ করে থাকলে হবে না। আপনাদেরকে একটা পোস্ট করতে হবে, ফেসবুকে একটা শেয়ার করতে হবে। কিছু না পারেন আমার এই ভিডিওটি শেয়ার করে দেন। ইউটিউব থেকে দেখে থাকলে এটি অন্য প্ল্যাটফর্মে শেয়ার করে দেন, ফেসবুক থেকে দেখে থাকলে একটু শেয়ার করে দেন, লাইক করে দেন, কমেন্ট করে দেন। আপনি যে একবারে 100% পরিমাণ বেতন বৃদ্ধি চান, সেটি যদি আপনি মুখ খুলে নাই বলেন, তাহলে সরকার কিভাবে বুঝবে? আপনাদেরকে তো জানাতে হবে। আপনি তো জানেন যে সদ্য নবজাতক শিশু যখন কান্না করবে না, তখন কিন্তু তার মা বাবা তাকে খাবার দিবে না। এটাই হচ্ছে আমাদের ল অফ নেচার, এটাই নিয়ম। আপনাদেরকে অবশ্যই বলতে হবে, আপনারা চুপ করে থাকবেন না প্লিজ। আর সময় নাই, আমাদের গ্যাজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আমাদের সরকারকে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে পে স্কেল আমাদের 100% পরিমাণ বাস্তবায়ন না করলে সরকারি চাকরিজীবীদের কিন্তু আসল বৈষম্য দূর হবে না। আমি ধরে নিলাম যে সরকার 50% পরিমাণ বাস্তবায়ন করলো, তাহলে আপনি বুঝেন যে এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি হয়ে যাবে। আপনার যে বিশেষ প্রণোদনা রয়েছে সেটি আপনার চলে যাচ্ছে। আপনি 15% বা 10% হারে বিশেষ প্রণোদনা পেয়ে থাকলে সেটি তো আর থাকছে না, সেটি আর আপনার কার্যকর থাকছে না। নবম পে স্কেল আসলে বা যে কোনো পে স্কেল আসলে আর বিশেষ প্রণোদনা ভাতা বা মহার্ঘ ভাতা কিন্তু চালু থাকবে না। আপনি বুঝতে পারছেন যে সেটি কিন্তু চলে যাবে। তাহলে আপনার 50% বেতন বৃদ্ধি পেলে তার প্রায় 15% বেতন কেটে গেল, তাহলে আপনার বেতন বৃদ্ধি পেল কত? 30 থেকে 35% বেতন। এই চরম মূল্যস্ফীতির বাজারে এই 30% বা 35% বেতন দিয়ে আপনি মনে করেন আপনার পরিবারের সদস্যদের নিয়ে আমি থাকতে পারবেন? আমি মনে করি পারবেন না। এজন্য আপনাদেরকে চুপ থাকলে হবে না, আপনাদেরকে ভোকাল হতে হবে, কথা বলতে হবে। আমি যেমন একটা ভিডিও করে আপনাদেরকে আমাদের হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি তুলে ধরছি, আপনাদেরকেও কথা বলতে হবে। ফেসবুকে একটা পোস্ট দিন, কিছু না পারলে একটা ভিডিও শেয়ার দিন, যেখানে 100% পরিমাণ বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের হাতে যতটুকু সময় রয়েছে তার আমাদের সদ্ব্যবহার করতে হবে। আশা করি আমি আমার ভিডিওতে সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য কথা বলেই কিন্তু আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। প্রায় 27,000 পরিবারের সদস্য হয়ে গিয়েছি আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা 5,000-এর উপরে চলে গিয়েছি। আশা করবো আপনাদের ভালোবাসা এমনই থাকবে। একটু দেখে নিবেন যারা সাবস্ক্রাইব করেছেন কিনা ইউটিউব চ্যানেলে, তার না করা থাকলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। কেননা এখনো কিন্তু সামনে অনেক নিউজ রয়েছে। পে ফিক্সেশন কিভাবে হবে, ইনক্রিমেন্ট কিভাবে যোগ হবে, আমরা এই বছর ইনক্রিমেন্ট পাবো কিনা, ভাতাগুলো কেমন ভাবে আসবে, বেতন তালিকা আসলে চূড়ান্তভাবে গ্যাজেটে কি থাকছে, এই সকল বিষয় জানতে হলে কিন্তু এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে। এবার আমরা চলে আসি, বলা হয়েছে যে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু 3 ধাপে পে স্কেল এবং 3 অর্থ বছরের পে স্কেলের বাস্তবায়নের ধাপে কিন্তু সরকার চূড়ান্ত করতে যাচ্ছে। আপনাদেরকে কিন্তু এখনই কথা বলতে হবে, এখনই আপনার হচ্ছে আমরা সরকারি চাকরিজীবীরা কেন 100% পরিমাণ বেতন বৃদ্ধি চাই তার কিন্তু হচ্ছে সঠিক যুক্তি দিয়ে তুলে ধরতে হবে। বলা হয়েছে সরকার 1 জুলাই 2026 থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল কাঠামো কার্যকর করার ঘোষণা দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবী নতুন বেতন কাঠামোর আওতায় আসতে যাচ্ছেন। এটা একেবারে একটা খুশির সংবাদ যে দীর্ঘ 11 বছরের যে দুঃখ দুর্দশা বৈষম্য রয়েছে সেখান থেকে আমাদের নতুন সরকার আমাদেরকে বের করছে। কিন্তু আমাদের বেতন কাঠামো যেন আবার সেই পুরনো ধাঁচে না হয়ে যায়, সেদিকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আমরা জেনে নিব যে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি হচ্ছে বেতন তালিকা দেখতে পাচ্ছেন, যেখানে 1 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেসিক নবম পে স্কেলে কেমন হবে, প্রারম্ভিক বেসিক কেমন হবে সেটি আপনি জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে বলে দিই যে হচ্ছে বিষয় কিন্তু দুইটা রয়েছে। একটা হচ্ছে আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হচ্ছে আমাদের চূড়ান্ত রিপোর্টটি আমাদের কাছে চলে এসেছিল। সেটা তো আমরা সবাই জানি। আমি মনে করি যে আপনার গ্রেডে আপনার মুখস্থ হয়ে গিয়েছে যে আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক ইউনূস সরকার কতটুকু বেতন হচ্ছে সুপারিশ করেছিল, সেটা তো আপনি জানেনই। সেটা নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু কথা বলার রয়েছে কি জানেন? কথা বলার রয়েছে যে হচ্ছে আমরা এখন জানতে পারছি যে বেতন আপনার যা রয়েছে সেখান থেকে কাটছাট হতে পারে। অর্থাৎ জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেখান থেকে বেতন কিছুটা হলেও কম হতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ওখান থেকে যদি বেতন কিছুটা কমানো হয় তাহলে কিন্তু আপনারই লস হচ্ছে। আমরা যতটুকু শুনতে পেরেছি যে হচ্ছে নিচের দিকের গ্রেডের সরকারি চাকরিজীবীদের হচ্ছে প্রাধান্য রেখে তাদেরকে কম কমিয়ে উচ্চতর গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেশি কমানোর চিন্তা রয়েছে নতুন সরকার। আমরা এখন দেখে নিব আপনাদের এই কম্পিউটার স্ক্রিনে বা আপনার মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে একটি টেবিল রয়েছে।
এখানে প্রথম যে কলাম রয়েছে সেখানে আমরা অষ্টম পে স্কেলের হচ্ছে প্রারম্ভিক বেসিক আমরা দেখতে পাচ্ছি 78,000 টাকা থেকে 8,250 টাকা। এটা তো আমাদের মুখস্থ, আমরা এই আহ, এই ধাপে ধাপে বেতন পাই। এখন আমরা চলে আসবো যে একটা নতুন কথা শোনা যাচ্ছে যে কাটছাটের পর সকলের বেতন 100% পরিমাণ বৃদ্ধির একটা হচ্ছে প্রস্তাব আসতে পারে চূড়ান্ত হচ্ছে নবম পে স্কেলের গ্যাজেটে। তাহলে সেটি কেমন হবে? সেটি আপনি একদম 3 নাম্বার কলামে দেখতে পাচ্ছেন যে 1,56,000 টাকা থেকে 16,500 টাকা। এখানে কিন্তু কিছুই করা হয়নি, 8,250 টাকাকে 2 দিয়ে গুণ করা হয়েছে। 100% বেতন বৃদ্ধি করে আপনার হচ্ছে এই হচ্ছে তালিকা দাঁড়িয়েছে। এর ভিতরে সরকার যদি 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেয় এবং 50% হারে বেতন বৃদ্ধি পায়, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে যদি কাটছাঁট করে বাস্তবায়ন করা হয় তাহলে আপনার বেতন দাঁড়াবে কত। আমি একটু নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত আপনাদেরকে পড়ে জানাবো যে এখানে বেতন কত দাঁড়াচ্ছে। তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, সে কথাটি না শুনে আপনি যাবেন না। তাহলে চলুন আমি একটু জেনে নিই। নবম গ্রেডে 50% বেতন, আপনার বেতন 100% পরিমাণ বৃদ্ধি পেলে কেমন দাঁড়াবে তার একটি চিত্র তুলে ধরছি। এখানে বলা হয়েছে নবম গ্রেডে একজন সরকারি কর্মচারী 50% বেতন বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াবে 33,000 টাকা। দশম গ্রেডে 24,000 টাকা। 11তম গ্রেডে 18,750 টাকা। 12তম গ্রেডে 16,950 টাকা। 13তম গ্রেডে 16,500 টাকা। 14তম গ্রেডে 15,300 টাকা। 15তম গ্রেডে 14,550 টাকা। 16তম গ্রেডে 13,950 টাকা। 17তম গ্রেডে 13,500 টাকা। 18তম গ্রেডে 13,200 টাকা। 19তম গ্রেডে 12,750 টাকা এবং 20তম গ্রেডে 12,375 টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন যদি কাটছাট করে মাত্র 100% পরিমাণে আপনার বেতন বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ হয় তাহলে আপনার বেতন কেমন দাঁড়াবে। এবার হচ্ছে আপনাদের সাথে একটু কিছু কথা রয়েছে যে আপনারা জানেন যে এ পর্যন্ত যে কয়টা পে স্কেল বাস্তবায়ন হয়েছে, জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি থাকতো সেটি কিন্তু হুবহু কোনো পে স্কেলে বাস্তবায়ন হয়নি। আপনি অষ্টম পে স্কেলের দিকে তাকালেই বুঝবেন যে সেখানে বলা হয়েছিল 1:10 অনুপাতে কিন্তু হচ্ছে পে স্কেলের হচ্ছে আপনার চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছিল। সেখানে আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই, 8,000 টাকা সর্বনিম্ন গ্রেডে এবং 80,000 টাকা সর্বোচ্চ গ্রেডে রেখে একটি হচ্ছে গ্যাজেট প্রকাশ করা হয়েছে, জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। কিন্তু গ্যাজেটে কত প্রকাশ পেয়েছিল আপনি তো দেখতেই পাচ্ছেন, 8,250 টাকা 20তম গ্রেডে, সেখানে 250 টাকা বেড়েছে এবং সর্বোচ্চ গ্রেডে 78,000 টাকা, সেখানে 2,000 টাকা কমেছে। এভাবে কিন্তু পে স্কেলের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট থাকে সেটি থেকে আপনার হচ্ছে যখন গ্যাজেট আকারে প্রকাশ পায় তখন কিন্তু ক্ষুদ্র হলেও একটি হচ্ছে আপনার গ্যাপ দেখা যায়। আমরা মনে করব যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি কাটছাট না করে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের এখানে যেন কোনো কাটছাট না করা হয়। কাটছাট করলে কিন্তু সরকারি চাকরিজীবীরা আবার সেই বৈষম্যের অতল গহ্বরে নেমে যাবে। আপনি কি মনে করছেন সরকার যদি এভাবে 100% পরিমাণে বেতন বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ করে তাহলে আপনার কতটুকু বেতন বাড়বে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তারপরে এই বেতনটা কিন্তু এখানে কিন্তু কোনো বিশেষ প্রণোদনা ভাতা থাকবে না। আপনার হচ্ছে এখানে কোনো ইনক্রিমেন্ট যোগ করা হয়নি, আপনি পে ফিক্সেশনের মাধ্যমে ইনক্রিমেন্ট যোগ করতে পারবেন। পে ফিক্সেশন এবং ইনক্রিমেন্ট যোগ করা নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি একটি ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার বেতন হচ্ছে পে ফিক্সেশনের মাধ্যমে আপনি নির্ধারণ করবেন পরবর্তী ধাপে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। পে স্কেল সংক্রান্ত এবং সত্য, অথেন্টিক এবং ভিত্তিমূলক নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।